This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শুধু ভুলটা তো এসএসসির ভুল হোক বা ইচ্ছাকৃত আমি বলছি প্রশ্ন হচ্ছে এর জন্য যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কেন সাফার করবেন? আমাদের বক্তব্য প্রথম থেকেই ছিল যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সেগুলো মুখ্যমন্ত্রীও বলেছেন, যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলো সরকারকে বললে সরকার সেগুলো করে দিত। কিন্তু তাহলে তার জন্য ৫,০০০-এর জন্য বাকি ২০,০০০ কেন সাফার করবে? এই প্রশ্ন তো আমরাও রাখছি। আজকে বলুন যে পরিবার যাদেরকে বলা হচ্ছে যে ৮ বছর চাকরি করেছে, আজকে আমাদের মধ্যে যদি কেউ ৮ বছর চাকরি করতে ছেলে শুধু কি করে এখনো বলছে যদি প্রথম কথা না না আমি বলছি সেটা যেটা প্রমাণিত হয়ে গেছে, চুরি হয়ে গেছে, চোরেরা জেলে যাচ্ছে, ৫,০০০-এর জন্য না প্রমাণিত হয়নি। প্রমাণিত হয়নি জন্য যে ২০,০০০ সাফার করছে বা আজকে যেটা বলা হয়েছে যে তাদের বেতনটা সুদসহ ফেরত দিতে হবে, যারা ৮ বছর চাকরি দিয়েছে এদের মধ্যে ৫টা ছেলে যদি আত্মহত্যা করে তার দায় কে নেবে? সংখ্যাটা ঠিক ভুল হতে পারে, বাদ বাকি ঠিক হতে পারে। এই সংখ্যাটাকে এসএসসি হলফনামা দিয়ে বলেছিল কোর্টে যে ৫,০০০টা মনে হচ্ছে ভুল আছে, মনে হচ্ছে ঠিক আছে, প্রমাণ করে শীর্ষেন্দুর কাছে যে শীর্ষেন্দু এই যে ৫,০০০-এর জন্য প্রায় ১৯,০০০ যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি অন্ধকারে চলে গেল, এর দায়টা কার? এসএসসির, রাজ্য সরকারের। কারণ ২ বছর আগে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার কমিশনের কাছে বলেছিলেন কারা যোগ্য এবং কারা অযোগ্য, আপনি এফিডেভিট জমা দিন, দেননি। কিন্তু আজকে বলছেন ৫,০০০, ৫,০০০-এর বেশি হতে পারে, ৫,০০০-এর কম হতে পারে, সেটা কিন্তু কমিশনের এখনকারের কমিশন তিনি প্রচার করেছেন। আজকে ৫,০০০ কি ৬,০০০ কি ৪,০০০ সেটা জমা দিন, সেটা জমা দিন। আজকে ওএমআর সিটটাই তো নষ্ট করে ফেলেছেন। আজকে যাকে যে টেন্ডার ডাকা হয়েছিল সেই টেন্ডারটা তো গোপনে ডাকা হয়েছে। টেন্ডার কখনো গোপনে ডাকা হয়? নাইসাকে দিয়েছেন, নাইসা আবার অন্যজনকে দিয়েছেন। এটা তো ভারতীয় সংবিধানের ১৪ এবং ১৬ নম্বর অনুচ্ছেদ ভুল। টেন্ডার ডাকছেন আপনি গোপনে, আবার ওএমআর সিটটাকে নষ্ট করে ফেলছেন। না যদি আপনার কথা মেনেও নিন, আইনজীবী হিসেবে আপনি এই রায়টাকে সমর্থন করেন, আপনারা আসুন। আপনি মনে করেন যে এই রায়টা এটা জাস্টিস হয়েছে? কমিশন ভুল করেছেন। এসএসসি যে পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষাটাতে নষ্ট করছেন ওএমআর সিট। আপনি আইনজীবী হিসেবে মনে করেন যে এটা ২৬,০০০ ছেলেমেয়ের সাথে জাস্টিস হয়েছে? তারা বিচার পেয়েছে, শীর্ষেন্দু বলছে তার দায়টা এসএসসি পেয়েছেন, দায়টা এসএসসি। আজকে যদি ধরা না পড়তো তাহলে অযোগ্যরা তো চাকরি করতো, বেতন তুলতো। যারা দোষী আমি বলছি আজ অবধি সুদীপ, যদি আমরা কেস না করতাম, সিবিআইকে না সেই কমিশনের চেয়ারম্যান জেলে আছে, যদি ইন্টারভেন না করতো এই ছেলেগুলো কি করবে? আমি বলছি তুমি তোমার কখনো এটা তুমি এসএসসির উপর আইনের প্রথমত হচ্ছে সুদীপ এক সেকেন্ড প্রথমত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চুরি কে করলো? ১ ২ হচ্ছে তারপর কেন এই কারা যোগ্য কারা অযোগ্য তার নির্দিষ্ট একটা তথ্য পরিসংখ্যান সেটা আদালতে দেওয়া গেল না? তাহলেই তো আজকে কুম্ভীরাস্ত্র বিসর্জন করে কি হবে? যারা চুরি করে চাকরি দিয়েছে, যারা টাকা দিয়ে চাকরি দিয়েছে, সেটা লেজিটিমেট করার জন্য অপরাধ হয়েছে। সেটার জন্য আমরা বলছি কিন্তু আমি দুর্নীতিটা এক সেকেন্ড প্রীতম, একটা কথা খালি যোগ করে দিচ্ছি। এক সেকেন্ড মাথায় রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে একেবারে এইখানে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে যে এটাকে এয়ারক্রাফট সিচুয়েশন বলে, কর্পোরেট ল্যাঙ্গুয়েজে এয়ারক্রাফট সিচুয়েশন বলে। প্লেনটা ভেঙে পড়েছে, কেউ বাঁচবে? এটা পুরো সিস্টেমটা করাপ্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।